উনি আমাকে আঙুল দিয়ে দেখাই দিলেন, ওই যে দেখেন আমার সোলজাররা খাইতেছে, আর আমরা এই তিনজন এখানে বসে আছি, ওরা খাইয়ে আসলে আমরা খাবো। কথা বুঝেন? এই রাস্তার ধারে তারা বসে বসে কি করতেছে? ভাত খাইতেছে। একজন পুলিশ, তার জন্য এটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ওই পুলিশ আমার ভাই, ওই পুলিশ আমার মতো একজন মানুষ, রক্ত মাংসের মানুষ, সে আজকে রাস্তার ধারে বসে বসে খানা খাইতেছে। কেন? কারণ পুলিশের পর্যাপ্ত পরিমাণ জনবল না থাকার কারণে এই লোকটা ব্যারাকে ঘুরে যায়, তার গা গোসল সেরে এসে ভাতটা খেয়ে তারপরে আবার আসবে, সেই সময়টা তার নাই। 24 ঘন্টা পুলিশ ডিউটি করতেছে। কেমন ভাবে এটা হইতে পারে বলেন? এটা কি মানবাধিকার লঙ্ঘিত হইতেছে না? যে ব্যক্তি নিজেই মানবাধিকার লঙ্ঘিত হইতেছে যার উপরে, সেই লোকটা আরেকজনের মানবাধিকার নিয়ে কখন চিন্তা করবে বলেন? যার কারণে আজকে আমরা শুনেন, আমি টাইলস কিনে আপনাকে জানাবো কবে। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে জেলা এবং উপজেলার যে সকল সবার সঙ্গে পরিচিত এবং পরিচালনার দায়িত্ব সংস্থায় সম্পৃক্ত হওয়ার আগেই এই সংস্থার কোনো কার্যক্রমের সঙ্গে আমরা একটু লক্ষ্য করে শুনি। যখন মেরুদণ্ড শক্ত হলেও সেই কার্যক্রমের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতে যাব না, অপরাধী হয়ে যাইতেছে। কারণ ওই লোকটা দিনের পর দিন অর্ঘুমা থাকে। ওই পুলিশ ভাইটা সে যে কি লেখে তাও জানে না, অথচ নিরপরাধ। স্কুল ম্যানেজমেন্ট এবং গার্ডিয়ান আমার ওখানে বুধবারে চলে যায়, বুধবার ওই রকম বলে কারখানা শেষ হয়েছে। পানি খাবেন মামা? পানি নাকি বক দেব? পানি দাও। يا رب يا كريم يا رب